গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RS ব্লগস। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মানডে, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। চারিদিকে শিব ঠাকুরের গান চলছে, তো সেই জন্য আমি আলাদা করে রাত্রিবেলা আমি যখন এডিট করছি তখন ভয়েস ওভারটা দিচ্ছি। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে চকোর টিফিন দেখিয়ে। চকোকে আজকে টিফিনে দিয়েছিলাম একটা ডেয়ারি মিল্ক দিয়েছিলাম, আর একটাই চকো কেক যেটাকে বলে, এটার নাম আমার ঠিক মাথায় আসছে না কী নাম, তবে আমরা এটা ডোরা কেক বলেই, মানে ডোরা কেকের মতনই দেখতে। একটা ডোরা কেক দিলাম। আর ও বিস্কিটগুলো নিতে চাইছিল না, আমি জোর করে বিস্কিটগুলো ওকে দিয়ে দিলাম, কারণ এবার বাচ্চা মানুষ এই দুটো খেলে তো আর পেট ভরবে না। তো সেই জন্য আমি বিস্কিটটা দিয়েছি। দেখলাম বাড়ি আসে দেখলাম যে বিস্কিটগুলো খেয়েছে, আর এই চুইনগামগুলো নিয়ে যাচ্ছে ওর ফ্রেন্ডের জন্য। গাড়ির মধ্যে 2-3টে ফ্রেন্ড হয়েছে, তো ওই ফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছিল। তারপর টিফিন গুছিয়ে আমি আস্তে আস্তে সব ওর ব্যাগের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিচ্ছিলাম। টিফিন বক্স, তারপর হচ্ছে পেন্সিল বক্স, সব কিছু দেখে সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। আর পেন্সিল বক্সটা খুলে দেখছিলাম যে পেন্সিলগুলো সব কাটাকুটি আছে নাকি, কারণ এক্সামের সময় যদি একটা পেন্সিল ভেঙে যায় আর একটা পেন্সিল দিয়ে লিখতে পারবে, তো সেই জন্য আমি একটু বেশি করে পেন্সিল দিয়ে দিই। তারপর পেন্সিলগুলোকে আমি একটু কেটে দিচ্ছিলাম যাতে লিখতে অসুবিধা না হয়। ওকে কি পেন্সিল দেবো বলো, স্কুলে সব ফ্রেন্ডরা চায় যখন ও দেয় ওটা আর আনতে আর ভুলে যায়, ব্যাস স্কুলেরটা স্কুলেই ফেলে রেখে চলে আসে। সেই জন্য ওকে আমি দিই 3টে কি 4টে মতন পেন্সিল দিই, আর একটাই রাবার দিই। আর কোনো সময় আমি কলটা কোনো সময় আমি ওকে বক্সে দিয়ে দিই না। তারপরে এখানে আমার সব কিছু পেন্সিল বক্স, টিফিন বক্স সব কিছু গুছিয়ে দেওয়ার পরে ও দেখছি নিজে এসে বলছে দেখি আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়েছে কি না। তো ও ভুলে গেছিলো যে এক্সাম চলছে। এবার এক্সামের সময় তো আর HW দেয় না স্কুলে, এক্সামের সময় তো শুধু এক্সামই হয় আর কোনো ক্লাস হয় না। তো ও ভুলে গেছিলো। তো তারপর আমি বলছি এবার তো এক্সাম চলছে, তোমার HW দেবে কোথা থেকে, HW তো দেয়নি। তখন বলছে ও সরি ভুলে গেছিলাম। আসো এখন বাজে হচ্ছে সকাল 9:45। আমি এখন চকোর গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। এই যে আমার কাঁধে ব্যাগ আছে, চকোর ব্যাগ পিঠে নেবে না, ব্যাগটা এত হালকা তারপরেও নেবে না, কারণ এখন এক্সাম চলছে তো শুধু জলের বোতল, টিফিন আর বোর্ডটা দেওয়া আছে ব্যাগে, তাও পিঠে নেবে না, আমাকেই নিতে হচ্ছে। আর আমি এই হাতে নিতে পারছি না, এই হাতে নিতে হয়েছে, ওই জন্য ব্যাগটা। হ্যাপি গুড মর্নিং বলো। গুড মর্নিং। দেখি কখন আসে, টাইম হয়ে এসছে, এক্ষুনি চলে আসবে গাড়ি। চলো যাও। বাবুকে গাড়িতে তুলে দিলাম, দেখি রান্না বান্না করতে হবে। রান্না করব দেখি এর মধ্যে কি আছে, এই দিয়ে রান্না করব। আজকে তো ভেজ সোমবার, আজকে ভেন্ডি আছে, পটল আছে, এখানে কুমড়ো আছে। দেখি কি করি, কুমড়োটা কি করব বুঝতে পারছি না। উচ্ছে থাকলে, উচ্ছেটা নেই, উচ্ছে থাকলে কুমড়ো আর উচ্ছে ভাজা করতাম। থাক, ভাবছি ভাত বসিয়ে দিই, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, হাতে ব্যথার জন্য একটু হসপিটালে যাওয়ার কথা আছে। যদি হসপিটালে যাই তো বাটারও আছে ঘরে, সেদিন ব্লিঙ্কিট থেকে আনানো হয়েছিল বাটার, আর একটা আইসক্রিমের বার আনা হয়েছিল। তো যদি হসপিটালে যেতে হয় তাহলে তো তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। ভাত হয়ে গেলে ভাত, আলু সিদ্ধ আর বাটার দিয়ে ওর চকোর বাবা আর আমি দুজনে খেয়ে বেরিয়ে যেতে পারবো, সিদ্ধ ভাত যেটাকে বলে ওটা খেয়ে বেরিয়ে যেতে পারবো। দেখি আপাতত ভাতটা তো বসাই, জানি না এখন কি হবে। ওর যদি কাজের জায়গায় ফোন চলে আসে তাহলে তো আর হবে না, দেখি আগে ভাতটা বসিয়ে দিই। তারপর আমি ভাত বসিয়ে দিয়ে তো একটুখানি টাইম থাকে, ভাতটা ফুটতে তো টাইম লাগে, তো সেই জন্য আমি একটুখানি শুয়ে গান দেখছিলাম। 9XM-এ বেশ ভালো ভালো গান দেয়, পুরোনো দিনের গানগুলো শুনতে বেশ ভালো লাগে। আর শুয়ে গান দেখছিলাম, এত পরিমাণে ঘুম পাচ্ছিল কি বলবো। এবার আমি ভাবছি যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পুরো একদম ভাত একদম খিচুড়ি হয়ে যাবে। স্নান সেরে মাথাটা তো আঁচড়ে নিয়েছি, জল পড়ে যাচ্ছে। দরজার সামনে রোদে দিয়েছিলাম, কিন্তু এখন চালের উপর দিয়ে দিই, হাত পাই না জানো তো।
চালের উপর দিয়ে দিলাম। এসছে স্কুল থেকে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এবার হচ্ছে ওকে ভাত খাওয়াবো, ভাত বের করবো। আমারও খুব খিদে পেয়ে গেছে, আমি ভাবলাম ও চকো আসলে একেবারে খাবো। তো চলো খেয়ে নিই। আজকে সোমবার, নিরামিষ, ভেন্ডি আলু ভাজা করেছি, টক ডাল করেছি। চকোর বাবা হচ্ছে বাটার আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেছে। এখন আমি আর চকো খাই। নিরামিষ হলে চকোর মুখে ভাত ঢোকে না, কিন্তু সব কিছুই তো খাওয়া প্র্যাকটিস করতে হয়, মেয়ে মানুষদের তো সব কিছু খাওয়ারই অভ্যাস করতে হয়। গুড ইভিনিং। 5:30 বেজে গেছে, আর চকোকে এখন রেডি করাবো। আজকে বেশ অনেকদিন পর দুপুরবেলা একটু ভালোভাবে ঘুম হলো। জানি না, একটা খুব গভীর একটা স্বপ্নের মধ্যে ঢুকে গেছিলাম। বেশ ভালো, স্বপ্নটা বেশ ভালোই, বেশ ঘুরতে যাওয়ার স্বপ্ন। চকোকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে ওকে পড়তে দিয়ে আসতে হবে। চকোর ম্যাথ এক্সাম, শুধু ম্যাথ সাবজেক্টটা পাঠাতে হবে স্যারের কাছে। চকোকে আমি আর আনতে যাইনি, আজকে চকোকে ওর বাবা নিয়ে এসছে, একেবারে কাছ থেকে আসার পথে নিয়ে চলে এসছে। কালকে হচ্ছে ওর ম্যাথ এক্সাম, তো সেই জন্য বাড়ি এসে একটু কিছু খাইয়েই বসিয়ে দিয়েছি, আবার ম্যাথ নিয়ে বসে পড়েছে। তারপর আমি চকোকে অঙ্ক করাচ্ছিলাম। আমাদের পাশের মানে একটা বাড়িতে একজন ভাড়া থাকে, তো ওখানে একটা বয়স্ক মানুষ মারা গেছে। তো আমাদের রাস্তার পাশে বাড়ি, তো রাস্তার পাশে প্রচুর ধরনের লোকজন ছিল। তো সেই জন্য আমি আর ভিডিওটা বড় করছি না। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।